দেশে বাইরের খবর। 17 দিনেও তীব্রতা কমেনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির। ভোর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান সহ হামাদান ও ইস্ফাহান। এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। 24 ঘন্টায় ইসরায়েল এবং আশপাশের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তাদের। একদিকে তেহরানের আকাশে ইসরায়েলি বোমার ও বিমানের গর্জন, অন্যদিকে দুবাইয়ের তেলের ট্যাঙ্কারে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা। 17তম দিনেও যেন এতটুকু কমেনি যুদ্ধের উত্তাপ। সোমবার ভোর থেকে তেহরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক মাত্রায় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে হামাদান ও ইস্পাহান নগরী। ইসরায়েলের বিমান বাহিনী বলছে, ইরান জুড়ে এখনও তাদের কয়েক হাজার লক্ষ্যবস্তু রয়েছে। পাল্টা প্রতিশোধে হামলা জোরদার রেখেছে তেহরানও। 24 ঘন্টায় ইসরায়েল এবং পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজির ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে আইআরজিসি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন রণতরীগুলোকেও। এদিকে চলমান যুদ্ধে ইরানকে পরাজিত করার দাবি ট্রাম্পের। বলেন, সমঝোতার জন্য মরিয়া হয়ে আছেন তারা। আমরা মূলত ইরানকে পরাজিত করেছি। আমরা তাদের বিমান ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিয়েছি। একাধিকবার তাদের নেতৃত্বকে সরিয়ে দিয়েছি। তারা এখন মরিয়া হয়ে সমঝোতা করতে চায়। চলমান পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলাদা ফোন কলে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা দ্রুত পুনরুদ্ধারের পরামর্শ দেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24।